একদম ময়দা ছাড়া, চিনি ছাড়া, ডিম ছাড়া স্বাস্থ্যকর কেক কি কখনো আপনারা বানিয়ে খেয়েছেন? অবাক হলেন তো? হ্যাঁ, এভাবে কিন্তু বানিয়ে খাওয়া যায়। আর কিভাবে বানিয়েছি শেষ পর্যন্ত যদি না দেখেন সেটা বুঝতে পারবেন না। শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল, তবেই বুঝতে পারবেন আমি কিভাবে কেকটা বানিয়েছি, একদম পারফেক্ট নরম তুলতুলে কেক। নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও এক নতুন রেসিপির সাথে স্বাগত। 25শে ডিসেম্বর মানেই খ্রিস্টমাস, আর পুরো খ্রিস্টমাস জুড়ে শুধু খ্রিস্টানরাই যে কেক খেয়ে থাকেন তা না, আমরা কিন্তু সবাই কেক খেয়ে থাকি। আর বাড়িতে বসেই যদি একদম দোকানের থেকেও ভালো স্পঞ্জি কেক বানানো যায়, তাহলে দোকান থেকেই বা কেন কিনে খাবেন। একদম স্পঞ্জি কেক, একদম নরম তুলতুলে কেক বানিয়েছি। আর বানিয়েছি কিন্তু হেলদি কেক, ওটস দিয়েই বানিয়েছি। আর যারা ধরুন ওয়েট লস জার্নিতে আছেন তারাও খেতে পারবেন, যাদের ব্লাড সুগার আর পেশেন্ট তারাও খেতে পারবেন। ওটসটা মানে উপকারিতা তো আমি আগেই বলেছি, তাই ওটসের কেকটাই বানিয়েছি। আর খেয়ে কারো বোঝার ক্ষমতাই ছিল না যেটা ওটস দিয়ে বানানো হয়েছিল। সত্যি অপূর্ব টেস্ট হয়েছিল। আসুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিন। ওটস নিয়ে নিয়েছি, ওটস কেক হবে বলে, আর এটাকে আগেই একটু ফ্রাই করেছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে এটাকে পেস্ট করে একটা আটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি 1 কাপ। আর নিয়ে নিচ্ছি 1 কাপ মাপের গুড়। এখানে চিনির ব্যবহার করছি না যেহেতু হেলদি কেকের জন্য। তাতে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে গুড়টাকে একটু ভালো করে মেল্ট করে নিচ্ছি। তারপর এটাকে সাইডে রেখে দিলাম। 1 কাপ মাপের নিয়ে নেওয়া হলো ওটসের আটাটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে একটা চালনির সাহায্যে চেড়ে নেব এর জন্য। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে আটা। হেলদি কেক তো এই জন্য ময়দা দিচ্ছিই না একদম। ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর ওই চামচের মাপ করে 1/4 টিস্পুন দিচ্ছি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি ওই চামচের। আবার ওই সেম মাপের দিয়ে দিচ্ছি নুনটাও কম করেই দিতে হবে একদম। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে চালিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। চালিয়ে নেওয়ার কারণ হলো কেকটা যখন বানানো হবে একদম স্পঞ্জি হবে, মাঝে কোনো ঢেলা থাকবে না এর জন্য। তাই ভালোভাবে কিন্তু চালিয়ে নিতে হবে কেক বানানোর আগে। চালিয়ে নেওয়ার পর সমস্ত কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে গুড়ের জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গুড়ের জলটাকে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর গুড়ে অনেক সময় কি হয় বিভিন্ন রকমের পার্টিকেল থাকে, সেগুলোকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো মুখে লাগতে পারে খাওয়ার সময়। তারপর ছেঁকে নিলাম। তার ওপর থেকে আমি যেহেতু হেলদি কেক বানাবো এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পাউডার, মানে যে শুকনো আদাগুলো হয় সেটার একটা পাউডার ফর্ম পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি দারুচিনি পাউডার। এটাও কিন্তু একদম স্বাস্থ্যের জন্য উপযুক্ত খাবার। যাদের ওয়েট লস জার্নিতে যারা থাকেন তাদের জন্য একদম উপযুক্ত জিনিস দুটো দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি হেলদি কেকের জন্যই আমি বাটার দিচ্ছি। এখানে ওই কাপের 1/4 কাপ কিন্তু বাটারটাকে গলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখানেও আমি তেল দিচ্ছি না, সবটাই কিন্তু হেলদি কেক হিসাবে মাথায় রেখেই কিন্তু বানাচ্ছি আমি আজকে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ওই যে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছিলাম, গুড় জলটা আমি দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি ওই আটার সাথে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিতে নিতে দেখতে হবে যে ব্যাটারটা ঠিক হচ্ছে কি না। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি দুধ দেবো পরে, আর জল দেবো না এখানে। আজকের কেকটা সম্পূর্ণ ডিম ছাড়া কিন্তু বানাচ্ছি। আর দিচ্ছি দেখুন ওপর থেকে আমি বড় চামচের 4 চামচ পাউডার দুধ। পাউডার দুধ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। যদি পাউডার দুধ দেওয়া হয় তাহলে কিন্তু কেকটার টেস্ট ভীষণ ভালো হয়। সমস্ত কিছুকে ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার কারণ ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি, কারণ কেকটা যতটাই ফেটানো হবে ততটাই স্পঞ্জি হবে। আর ফেটিয়ে নিতে নিতে দেখছি আর একটু ব্যাটারটা নরম হবে মনে হচ্ছে, এর জন্য আমি ওপর থেকে আবার অল্প করে দুধ দিচ্ছি। দুধটা দিয়ে নরম করে নিচ্ছি, এখানেও জল দিচ্ছি না। দুধ দিয়ে দেখছি অল্প করে কতটা প্রয়োজন হয়, তারপর দেখে আবার অল্প করে একটু দুধ দিচ্ছি। মোট কথা ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই। ব্যাটারটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কেকটা যখন বেক করব বসে বসে যাবে, আর গাঢ় বেশি হলে ফেটে ফেটে যায়। এবার দিচ্ছি ভিনিগার।
ভিনিগারের মাপটা দিয়ে দিয়েছি ছোট চামচের 1/4 মানে 1/4 টিস্পুন ভিনিগার দিলাম। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, পারফেক্ট কেক বানানোর জন্য পারফেক্ট কনসিস্টেন্সিটা প্রয়োজন। একদম কনসিস্টেন্সিটা ঠিক এইভাবেই হবে। দেখুন, বেশি গাঢ়ও হচ্ছে না আর বেশি পাতলাও হচ্ছে না। আর যেহেতু আমি আজকে ওটসের কেক বানাচ্ছি, ওটসের কেক বানানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা একটু গাঢ় হয়, আর যদি ময়দার বানানো হয় এর থেকে একটু পাতলা হয়। তার জন্য আমি একটু গাঢ় রেখেছি ব্যাটারটা। আর টুটি ফুটিগুলোকে আমি একটু ময়দা মাখিয়ে রেখে নিচ্ছি। এদিকে দেখুন, একটা ফ্রি হিট করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কুকারও ব্যবহার করতে পারেন। আমি তবে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খাওয়ার যে লবণ হয় সেটা গরম করতে। আর মিডিয়াম আঁচে আমি কিন্তু 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি ঢাকনা লাগিয়ে। এদিকে ব্যাটারের ওপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করছি না তাই এটা নাও দিতে পারেন। তবে আমার ভ্যানিলা এসেন্সের যে স্মেলটা হয় খুব ভালো লাগে, তার জন্য আমি এটা দিয়েছি। এটা আপনারা স্কিপ করে দিতে পারেন। সমস্ত ড্রাই ফ্রুটগুলো এবার দিয়ে দিচ্ছি ব্যাটারের উপরে। আর টুটি ফুটিতে কেন ময়দা মাখিয়েছিলাম সেটা আমি এবার বলছি। দিয়েছিলাম তার কারণ ব্যাটারের সাথে সমস্ত টুটি ফুটিগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। যদি না মাখাতাম তাহলে কিন্তু তলাতে চলে যেতে পারত। এর জন্য একটু ময়দা মাখিয়ে নিলে এটা সেটটা ভালো হয়। কেক বেকিংয়ের জন্য একটা কেক টিন নিয়ে তার মাপ করে আমি বাটার পেপার কেটে নিচ্ছি। বাটার পেপারটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এবং কেমিক্যাল ফ্রি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, যে A4 সাইজের পেপারগুলো থাকে সাদা, সেগুলোও দিয়ে দিতে পারেন। এবার দেখুন, সুন্দরভাবে সেট করে নিচ্ছি। সেট করার আগে একটু গ্রিজ করে নিচ্ছি। গ্রিজ করে সাদা তেল দিয়েই গ্রিজ করেছি, করে আমি পেপারটাকে ওর উপর সেট করে নিচ্ছি। বাটার পেপারটাকে ভালো করে সেট করে নেওয়ার পরে আমি ব্যাটারটাকে আরও একবার মিক্স করে নিচ্ছি। তারপরে আমি কেক টিনের উপর দেব। এবার কেক টিনের উপর সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। আর সমস্ত ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে একটা ইম্পর্টেন্ট কাজ থাকে, টিনটাকে একটুখানি এরকম যেভাবে আমি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এরকম 4-5 বার করে নিতে হবে। কারণ কেকটা ভালোভাবে সেট হওয়ার জন্য এভাবে করতে হবে। আর ভেতরে একটা বাবলস তৈরি হয়, সে বাবলসগুলোও ঠিক হয়ে যায়। এবার কেক টিনের উপর আমি ওই ড্রাই ফ্রুটস যেগুলো ছিল যেভাবে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে সাজিয়ে নিয়েছি। এটা যার যেমন খুশি সেভাবে সাজাতে পারেন, আর নাও সাজালে চলবে, কিন্তু দেখতে ভালো লাগবে তাই এভাবে সাজিয়ে দিলাম। কেক বানানোর আগে যে কাজগুলোর থাকে সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এবার এটাকে বেক করার জন্য দিতে হবে। বেক করতে সম্পূর্ণ টাইম কিন্তু 45 থেকে 50 মিনিট লাগতে পারে। ফ্রি হিট করতে দিয়েছিলাম, দেখুন উঠিয়ে নিয়েছি, ফ্রি হিট হয়ে গিয়েছে 5 মিনিটের জন্য। এবার কেক টিনটাকে আস্তে করে বসিয়ে দিয়েছি, খুব সাবধানের সাথে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এটা কিন্তু কুকারেও করা যায়, ঠিক সেম পদ্ধতিতে কুকারে করবেন। শুধু কুকারে যে রাবারটা থাকে বের করে দেবেন, আর সিটিটাকেও বের করে দেবেন। তারপরে ঠিক এভাবে বসিয়ে দেবেন। দেখুন, আমি বসিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম সীমিত করে দিয়েছি। এইভাবে 30 থেকে 35 মিনিট পরে আমি আবার ব্যাক করেছি। 35 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে চেক করছি। দেখুন, চাকু দিয়ে চেক করছি, আর চাকু দেখুন মাথাতে একটু লেগে আছে ব্যাটার, তার মানে এখনও একটু কুকিং বাকি আছে। আবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঠিক সেমভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে সীমিত করে দিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, এটাকে বারবার কিন্তু চেক করবেন না। আমি আবার 15 মিনিট পরে কিন্তু ব্যাক করে ঢাকনাটা খুলেছি, আর খুলে আমি দেখে নিচ্ছি, আবার চাকু সেই সেমভাবে দেখে নিচ্ছি কেকটা বেকিং হয়েছে কিনা। এবার দেখুন, আমি দেখাচ্ছি, একদম সুন্দরভাবে কিন্তু বেকিং হয়ে গিয়েছে, চাকুর গায়ে কিছু লেগে নেই। গ্যাসটা অফ করে দিলাম, আর গ্যাস থেকে আমি কিন্তু এবার কেক টিনটাকে নামিয়ে নেব সাবধানের সাথে। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। ডিমোল্ড করার জন্য আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে একটু উপর থেকে ঢাকনা একটা বন্ধ করে দিচ্ছি। এখানে পরিষ্কার একটা কাপড় দিয়েও আপনারা ঢাকনা দিতে পারেন, তবে ঢেকে রাখলে উপরটা শুকনো শুকনো হয় না। আর কালারটা দেখুন, 15 মিনিট পরে আমি ঠান্ডা হয়ে যেতে এসেছি। এত সুন্দর কালার হয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে কেকটা বেকিং। এবার আমি ডিমোল্ড করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপর উল্টো দিক করে ঠিক যেভাবে আমি করছি সেভাবে করে নিলাম, উল্টিয়ে নিলাম।
উল্টিয়ে নেওয়ার পরে বাটার পেপারটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজভাবেই কিন্তু বাটার পেপারটা উঠে যাচ্ছে। আর কালারটাও পেছন দিক থেকে দেখুন কত সুন্দর হয়েছে, মানে একদম পারফেক্টভাবে কেকটা কিন্তু হয়েছে। এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে, আর সফটনেসটাও দেখে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হলে কেক এতটা নরম হয়। একদম তুলতুলে হয়েছিল, নরম। অনেকেই বলে থাকেন ডিম ছাড়া নাকি কেকটা নরম হয় না। ডিম ছাড়াও যে কেক নরম হয় সেটা আমি বানিয়ে দেখিয়েছি। দেখুন পারফেক্ট মাপ, পারফেক্ট যদি সব কিছু হয় সেখানে ডিম ছাড়াই কিন্তু কেক নরম হতে পারে। অনেকের ডিমের গন্ধও পছন্দ হয় না, আর তার সাথে অনেকে ডিমও খান না, তারা কিন্তু এভাবে কেক বানিয়ে দেখতে পারেন বাড়িতে। দেখুন কিভাবে বানিয়েছি, নরমটাও কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে বানিয়েছি। টেস্টটাও কিন্তু অপূর্ব হয়েছিল। আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাড়িতে বানিয়ে খাবেন, খাওয়ার পরেই আমাকে কমেন্ট করবেন। প্রত্যেকবারের মতোই বলবো, আমার চ্যানেলে নতুন কিংবা পুরানো সকল দর্শক বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।